দিনটা ছিল বৈশাখ মাসের সংক্রান্তি, আর সেদিন ছিল আমাদের সবার ভীষণ 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 আদরের আমাদের ছোট্ট বাবান সোনার জন্মদিন। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনে ও আমাদের কাছে প্রথমবার এসেছিল। তো এই দিনটা আমি ওর জন্মদিন হিসাবেই পালন করি। সেদিন বাড়িতে ছিল রাত্রিবেলা একটা ছোট্ট অনুষ্ঠান, বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল, আর কিছু কাছের মানুষদেরকে প্রসাদ খেতে আসার জন্য বলা হয়েছিল। আর পাশের বাড়ির বৌদিকে আমি ডেকে নিয়ে এসেছিলাম, কারণ মায়ের পক্ষে একা সমস্ত কিছু করা সম্ভব নয়। আর আমি বাদবাকি সমস্ত কাজই মোটামুটি করতে পারলেও রান্নাবান্না আমি এখনও ভালোভাবে করতে পারি না। বৌদি এসেছিলো বলে মা এতটা সমস্ত কিছু করতে পেরেছিল। আর বৌদি বাবানকে ভীষণ ভালোবাসে, আমরা সবাই খুব ভালোবাসি। তা ওর জন্মদিন সবাই আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কীভাবে দিনটাকে সুন্দরভাবে পালন করা যায় সেই নিয়ে আমরা প্রত্যেকে ব্যস্ত ছিলাম। আর আমি, বৌদি, তারপর জুঁই, আসলে বৌদির মেয়ে আর কি, জুঁই, আমরা সবাই মিলে গিয়েছিলাম বাজার করতে। সব কিছু আমরা নিজের হাতেই করেছি, একদম সবটাই আমরা নিজের হাতে করেছি। বাপি ছিল না বাড়িতে, আর সেই জন্য বাপি কিছু করতেও পারেনি। শুধু বাপিকে বলেছিলাম যে আমাদের এখানে মিষ্টি খুব একটা বেশি ভালো নয়, আর মানে একটু কড়া পাকের হয় আর কি। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তোমার একটা মিষ্টির দোকান আছে যেখানে মিষ্টি দই খুব ভালো পাওয়া যায়। তো আমরা ওখান থেকে একটা মিষ্টি দইটা নিয়ে এসেছিলাম। এটা একটু বাপি হেল্প করেছিল, তাছাড়া সবটাই আমরা নিজেরাই করেছিলাম। আর এখানে আমি আর বোনু বেলুন ফোলাচ্ছিলাম। ডেকোরেশনটা তো করতে হবে, তাই না? আর মা এখানে 5 রকমের ভাজা আর কি সমস্ত প্রিপারেশন করছিল। বাবানের জন্য লুচি ভেজে রাখা হয়েছিল। এদিকে গোবিন্দভোগ চাল বসানো হয়েছে, মানে খিচুড়ি হবে। বৌদি আর মা দুজনে মিলে একদম লেগে পড়েছে। তখন বাজে প্রায় 3টে, 2:30-3টে থেকে এরকমভাবে কাজ সব শুরু হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছিলাম। স্নান করে আসার পর দেখলাম যে চলো একটু বাবানকে দেখে আসি। আর ওর ঘরে সমস্ত কিছু একদম ছড়িয়ে ছিটানো ছিল, একদম আস্তে আস্তে সমস্ত কিছু চলে গোছাতে হবে। আর এত গরম, মানে কি বলবো, বুঝতেই পারছো বৈশাখ মাস কীরকম গরম হবে। দেখো ঘরটার এরকম অবস্থা, সেগুলো সব গোছাতে হবে। আর এই যে দেখো আমাদের বাবান সোনা, কি মিষ্টি দেখতে লাগছে না বাবানকে আর গপুকে। অ্যাকচুয়ালি গপু কিন্তু দাদা ভাই হয়, হ্যাঁ, গপু আমাদের আগে এসেছে, তারপর বাবান এসেছে। আর এরই ফাঁকে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন সেইভাবে ঘর গোছানোর সময় পাইনি। মোটামুটি ওরই মধ্যে একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি জুঁইকে বলেছি এবার সুন্দর করে বেলুনগুলো তোরা সাজিয়ে দে। মোটামুটি আমি কিছু বেলুন ফুলিয়ে দিয়েছি, এবার তোরা মোটামুটি একটু লাগিয়ে দে বেলুনগুলোকে। আর ওরা যেমন বলা তেমন কাজ ওরাই যে শুরু করে দিয়েছে। আমি বলেছি মেন জায়গাতে আগে মানে সাজিয়ে নাও, তারপর যেগুলো বেঁচে যাবে সেগুলো তখন পরে দেখা যাবে কোথায় কোথায় দেওয়া যায়। আর বোন এই যে এখানে একদম গেটের সামনে একটা দিল, আর আমি একদম পুরো আমাদের মেন গেট, মানে এটা আমাদের বাড়িতে ঢোকার মেন গেট, আমি এখানে চলে এসেছিলাম। আমি বললাম চারিদিকটা আগে সুন্দর করে একটু সাজিয়ে নাও। আর এই দিকের দেওয়ালটা, মানে অরেঞ্জ কালারের যে ওয়ালটা আছে, সেখানে বেলুনটা কোনোভাবেই আর কি লাগানো যাচ্ছিল না। হয়তো ওয়ালটা একটু মানে স্মুথ নয়, সফট নয়, তার জন্য হয়তো প্রবলেম হচ্ছিলো, বা জানি না কেন। আমি বললাম ওপরে কিছু দেওয়ার জন্য আর সাইডে কিছু দেওয়ার জন্য। আর ওদের দুজনকে দেখো, মনে হচ্ছে যমজ দুই বোন না, কে বলবে বলো তো, পিসিমণি হয়। মানে আমার বোন ওর থেকে বড়, জুয়ের থেকে বড়, মানে পিসিমণি, আর এদিকে ভাইজি, কে বলবে বলো তো। দেখো তুমি, একদম মনে হচ্ছে যমজ দুই বোন। আর দুজনের ফ্রক পরেছে ইয়েলো কালারে, একদম দেখতে পুরো বাচ্চা মনে হচ্ছে। তো খুব মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে। আমি যখন ভিডিওটা পরে দেখছিলাম ওদেরকে বলছিলাম, আর ওরাও কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছে। একদম সমস্ত কিছু থেকে শুরু করে এটা সেটা নিয়ে আসা, খুচখাচ কাজে না, যেটা আমাদের হয়তো চোখে পড়ে না, কিন্তু খুচখাচ কাজেই খাটনি বেশি হয়। আর আমি এখানে উপরে বলে বেশি মানে তুমি এটা লাগিয়ে দাও, আর আমি ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তোদের মতো অত ভালোভাবে হয়তো লাগাতে পারবো না, আবার তবু একটু চেষ্টা করে দেখি। তো এই দেখো আমি আবার দূরে গিয়ে একটু দেখছিলাম যে ঠিকঠাকভাবে আর কি হয়েছে, মানে ব্যালেন্স হয়েছে কিনা। তো এই দিকটা সাইডটা একটু উপরে উঠে গিয়েছিলো, বললাম যে একটু নিচেতে নামিয়ে দেওয়ার মাঝে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গপুর জন্য ফুলের মালা অর্ডার দিতে হবে। কারণ যখন বাবানের জন্য ফুলের মালা কিনতে গিয়েছিলাম তখন গপুর সাইজের মালা ছিল না, আর এতটা গরম ছিল তো। আর জিনিসপত্রগুলো যেগুলো কেনা হয়েছিল বাড়িতে মাকে না দিয়ে গেলে মা সেগুলো কাজটা শুরু করতে পারছিল না। তো কাকু বলেছিল কি তুমি আমাকে ফোন করে দিও, আমি সেইভাবে টাইম মতো বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তো বাড়িতে এসে না আমাকে আর ফোন করা হয়নি, সেটা আর কি হঠাৎ করে আমার মনে পড়েছে। আমি বললাম তো, আমি ওদেরকে বলেছিলাম যে তোরা বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে নে, আমি গিয়ে ফোনটা করে আসি। এখানে বাবানের জামা প্যান্ট বার করে রেখে দিয়েছে অলরেডি, যে ওকে এবার রেডি করাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আর আমার রেডি করানো মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে দেখাই কীরকম লাগছে ওকে। দেখো আমি তো চোখ ফেরাতে পারছিলাম না, তোমাদের কীরকম লাগছে অবশ্যই বলো।
আর এখানে আমি লুচি বেলতে শুরু করে দিয়েছি, কারণ মোটামুটি 50 জনের লোকের লুচি আর কি সব আমি বেলেছি, আর মা আর বৌদি ভেজেছে। আর ওরা এই যে মানে এটাকে কি বলে, মানে গোল গোল করে আর কি এটা ওরা করে দিয়েছে। তো আর আমি লুচিগুলো সব সমস্ত কিছু বেলে দিয়েছি। এটা প্রচণ্ড খারাপ, ভীষণ মেঘ করেছে, প্রচণ্ড ঝড়ও উঠেছে। ওই দেখো আমাদের কুচ্চুগুলোকে দেখো। তো তার মধ্যে কেক অর্ডার দেওয়া ছিল। একজন মাতাজি কেক বানান, মানে ওনার যে হাজব্যান্ড, তো উনি মায়াপুরে থাকেন, তো ওনার ওয়াইফ মাতাজি কেক বানান। তো ওনার কাছে আমি কেক বানাতে দিয়েছিলাম বাবানের জন্য, ম্যাঙ্গো ফ্লেভার। তো কেকটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই, আর তোমরা অবশ্যই দেখে বলো যে কেকটা কীরকম হয়েছে। এখন হয়তো এখান থেকে খুব ভালোভাবে একটা বোঝা যাচ্ছে না, বাট আমি এটা খুলে তোমাদেরকে ভালো করে দেখাবো পরে। ঝটপট রেডি হয়ে নিই। ভোগের থালা রেডি করতে করতে, সমস্ত কিছু জোগাড় করতে করতে এদিকে ফল কাটাই হয়ে ওঠেনি। ভেবেছিলাম গোটা ফল দিয়ে দেবো, তো কাকিমা একটা ছিল, কাকিমা বললো যে কিছু অন্তত ফল কেটে দে। আমি বললাম তাহলে তুমিই কেটে দাও। তো কাকিমা এখানে ফল সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসে এখানে ফল কেটে কাকিমা আর কি থালাতে সাজিয়ে দিচ্ছে, আর বললো গোটা 5টা ফল আলাদা করে দেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে। আর এই যে স্টিলের থালাটা দেখছো, এটা বাবানের জন্যই আমি কিনেছিলাম, যোকে খাওয়ানোর জন্য, কারণ সমস্ত কিছু একটার মধ্যে হয়ে যায়। তো এটা আর ইউজ করা হয় না, কারণ বাবান এখন ওই কাঁসারের থালাতে খায়, ওখানে ওকে খাওয়ানো হয়। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত ব্যস্ততার মাঝে, এত গরমের মধ্যে শাড়ি পরাটার হয়ে ওঠেনি। আর আমি যতবার ঘরে আসি ততবার ওকে আমি দেখছি। আর এই পদ্ম ফুলটা বৌদি নিয়ে এসেছে, বৌদিদের পিছনে গাছ আছে, ওখান থেকে নিয়ে এসেছে, কি ভালো লাগছিল দেখতে। তার মাঝখানে চলে গিয়েছিল কারেন্ট, আর বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখো কেকটা কতটা সুন্দর লাগছে না? আর স্পেশালি বাবান লেখাটা খুব ভালো হয়েছে, আর অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে কীর্তন শুরু হয়ে গেছে, সবাই এখানে বসে রয়েছে। এখানে চলছে বাবানের আরতি, কিন্তু আরতি সম্পন্ন করার পরে মোটামুটি সবাইকে প্রসাদ দেওয়া শুরু করে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি যদি না হতো তাহলে হয়তো সমস্ত কিছুটা অনেক তাড়াতাড়ি আগে শেষ হয়ে যেত। ঠিক আছে, যেটা ভগবান করবে সেটাই হবে, এভরিথিং ইজ গড প্ল্যান। এবার আমি ভিতরে যাব, আমি আর মা। আর ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও, আর বাবানকে কীরকম লাগলো সেটাও অবশ্যই জানিও। আর আমি আর কন্টিনিউ করতে পারলাম না, সবাই অবশ্যই কমেন্ট একবার লিখে যাবে যে হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।